সেপ্টেম্বর ও অক্টোবরে রাজধানীতে গড়ে প্রতিদিন একটি করে হত্যাকাণ্ড হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে সারা দেশে খুন হয়েছে ৫ শতাধিক মানুষ। বেড়েছে নৃশংসতাও। নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণেই এসব অপরাধ ঘটছে বলে মত বিশেষজ্ঞদের। যদিও ডিএমপির দাবি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ৪ জন মিলে মাত্র ৪ মিনিটেই হত্যা করে প্রবাসী চিকিৎসককে। ঢাকার পল্লবীতে ২ শিশুকে গলা কেটে হত্যা করে বাবার আত্মহত্যার চেষ্টা। শিল্পপতিকে ৭ টুকরা করেন পরকীয়া প্রেমিকা। গত কয়েকদিন ধরে পত্রিকা জুড়ে শুধু এমন শিরোনাম। তথ্য বলছে ২ সপ্তাহে শুধু ঢাকাতেই খুন হয়েছেন অন্তত ১১ জন। আর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রতিদিন খুন হয়েছেন ১ জন করে। মে থেকে জুলাই ৩ মাসে ৮৮টি হত্যা মামলা হলেও পরের ৩ মাসে হত্যা মামলা ৩২৫টি। পরিসংখ্যান বলছে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে সারা দেশে খুন হয়েছে ৫ শতাধিক। প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি। পরিসংখ্যান শঙ্কাজনক হলেও পুলিশ বলছে বেশিরভাগ ঘটনাই বিচ্ছিন্ন। ডিএমপির দাবি পরিস্থিতির উন্নতি হচ্ছে। চিহ্নিত এবং দাগী অপরাধীরা আছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসছি। আশা করি এসবের ফলাফল জনগণ খুব দ্রুততম সময়ে পাবে। অপরাধ বৃদ্ধির জন্য সার্বিকভাবে নিরাপত্তার ঘাটতিকে দায়ী করছেন সমাজ বিজ্ঞানী ও অপরাধ বিশেষজ্ঞরা। আর নৃশংসতা বৃদ্ধিতে দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির অবাধ ব্যবহার। আইন শৃঙ্খলা বাহিনী কিছু ঘাটতির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছে, এটাও একটা বড় কারণ হিসাবে কাজ করছে। আবার অপরাধীরা মনে করে তার অপরাধ করলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আইনের প্রক্রিয়ার মধ্যে আনতে অথবা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সময় লাগবে। নেতিবাচক বৈশিষ্ট্যটা সাপ্রেস থাকে, কিন্তু যখন এই বিষয়গুলো আমাদের অনেক সামনে চলে আসে তখন এই ব্যাপারগুলো আমাদের মনে হয় যে না, এটা হওয়া সম্ভব। হ্যাঁ, আমাদের আরেকজনকে মেরে ফেলা সম্ভব, আমাদের টুকরো করে ফেলা সম্ভব, এবং অনেক কিছু আইডিয়াও আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে। এই খুন করে ফেলার পর আমি নিজেকে সেভ করবো কীভাবে সেটাও আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি জানছি। ৫ আগস্ট সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চলছে। সেনাবাহিনীকে দেয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।